আজ জুমার দিন মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক এই নামটি 7 বার পড়ুন। শ্রেষ্ঠ ধনী হবেন, গায়েবী টাকা আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের জুমার দিনটি মুহররম মাসের মধ্যে পড়েছে। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। মুহররম শব্দের অর্থ নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। এই মাসে যে ব্যক্তি নফল ইবাদত বন্দেগী করবে, নফল রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার জিকির আজকের করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দেবেন। এই মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনটিকে আশুরার দিন বলা হয়ে থাকে। আশুরার দিনে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, অভাবী ব্যক্তি যদি অভাব অনটন দূর করার উদ্দেশ্যে দোয়া করে, আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দেবেন। ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধের উদ্দেশ্যে দোয়া করে, আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দেবেন। গুনাহগার ব্যক্তি যদি তওবার নিয়তে দোয়া করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। কোনো ব্যক্তি যদি রিজিকের প্রত্যাশী হয়, সে শ্রেষ্ঠ ধনী হতে চায়, সে যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাকে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। তাই জুমার দিনের ফজিলতকে সামনে রেখে, মুহররম মাসের ফজিলতকে সামনে রেখে প্রত্যেকেই আমরা ইবাদত বন্দেগী করব, তওবা করব। আল্লাহ তাআলা জীবনের সকল অপরাধকে ক্ষমা করে দেবেন। মুহররম মাসে জুমার দিনে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে জুমার দিনের যে গুরুত্বপূর্ণ আমলগুলো রয়েছে সে আমলগুলো করার জন্য চেষ্টা করব। জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। তাই আমরা ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। এরপর জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে একবার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 7 বার পাঠ করব, আমল করব। আল ওয়াহ্হাবু, আল ওয়াহ্হাবু অর্থ হলো দানকারী। কেউ যদি নিয়মিতভাবে প্রতিদিন এই নাম 7 বার পাঠ করে সে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সে যা কিছু চাইবে আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবে। সে মুস্তাজাবাতুদ দাওয়াত হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার মনোবাসনাগুলোকে পূরণ করে দিবেন, তার দোয়াকে কবুল করবেন। তাই গুরুত্ব সহকারে আল্লাহর গুণবাচক এই নামটি আমরা আমল করে দোয়া করব। আল্লাহ তাআলা এত বেশি দানকারী যে আস্তিক নাস্তিক, যে আল্লাহ তাআলার হুকুম পালন করে, যে লঙ্ঘন করে, নির্বিশেষে বাধ্য অবাধ্য সকলকে আল্লাহ তাআলাই দান করেন, হায়াত দান করেন, রিজিক দান করেন, সুস্থতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেন, ইজ্জত দান করেন। সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ। তাই আল্লাহর নাম আমল করার পর হাত উত্তোলন করে দোয়া করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দেবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে
সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসাহ করে নেব। যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতওয়া আহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।